চলে গিয়েছিলাম পর্তুগালের একটি সুন্দর বিচ সাইড একটা এরিয়াতে। জায়গাটির নাম ছিল সিন্ট্রা। লিসবন শহর থেকে সিন্ট্রা বেশি দূরে না, গাড়ি দিয়ে আমার যেতে হাইয়েস্ট 1 ঘন্টার মতন লেগেছে, 1-1.5 ঘন্টা লাগে। যেতে যেতে যে রাস্তাগুলো পড়েছিল এত সুন্দর, পাহাড়ি এরিয়া, সাথে বিচ, সমুদ্র, পাহাড়, মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য কক্সবাজারের সাইডে চলে আসছি কিনা। এত সুন্দর রোড, একে তো ইউরোপ, তার মধ্যে বিচ, পাহাড় আর সমুদ্র সবসময় বরাবরের মতনই আমাকে কাছে টানে, ভালো লাগে। আমি অলওয়েজ দেশে থাকলে কক্সবাজার যেতে পছন্দ করতাম, ভালো লাগতো, বছরে একবার অবশ্য ট্রাই করতাম যাওয়ার জন্য। তো এখানে আসার পর ভাবলাম যে আমার কিছু ফ্রেন্ডস ছিল তাদের সাথে এখানে ঘুরতে। এটা একটা পুরান সিটি, পুরাতন অনেক। তো এখান দিয়ে আমি যাচ্ছিলাম সিনট্রাতে। এত সুন্দর, আর ওয়েদার ওই দিন অনেক ভালো ছিল। দেখা গেছে লিসবন যেহেতু শহর, সিটি, পর্তুগালের সিটি থেকে এখানের ওয়েদার টেম্পারেচার আরও কম ছিল, অনেক ঠান্ডা লাগছিল। ওইদিকে টেম্পারেচার সিটিতে ছিল 32+, আর এখানে হচ্ছে 18-15 এরকম একটা কিছু ছিল। এত সুন্দর, মানে কি বলবো, নিজের চোখে না দেখলে বিলিভই করতে পারতাম না। আর যাওয়ার সময় কত সুন্দর সুন্দর কটেজ বাড়িগুলা দেখেছি। মুভিতে আগে যেরকম দেখতাম যে সুন্দর সুন্দর বাড়িগুলা, কটেজগুলা দেখা যাচ্ছে, সেম এগুলা সব কিছুই এখানে ছিল। আর এই যে আমরা ম্যাপ ইউজ করতেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমরা তো অনেক ফান করতেছিলাম যে রোড হারাই ফেললো নাকি, কি জঙ্গল টঙ্গল দিয়ে যাচ্ছে, বাট এক্স্যাক্ট রোডটা ঠিকই ছিল, আমাদের ডেস্টিনেশনও ঠিকই ছিল। এত সুন্দর, মানে নিজের চোখে না দেখলে বোঝাই যায় না। আমি আসলে কতটুকু ক্লিপে ধরতে পারছি, ক্যাচ করতে পারছি আমি আসলে তা জানি না, মানে আনবিলিভেবল। আর এইদিকে তো মনে হচ্ছিল যে একদম কোন মানে কুয়াশার মধ্যে চলে আসছি। আর এবার এইদিকে বিচ, মানে অন্যরকম একটা সৌন্দর্য। আমরা চলে গিয়েছিলাম যে এন্ড অফ বর্ডার, যেটা ইউরোপের, ওখানে চলে আসছে। কাবো দা রকা বলে জায়গাটাকে। তো ওই জায়গাটা লাস্ট সিনটা থেকে ওখানে গেলাম। ওই জায়গাটা তো আরও মারাত্মক সুন্দর ছিল, কিন্তু টেম্পারেচার ওইদিকে একদম ঠান্ডা, অনেক কম ছিল অন্য অন্য জায়গার টেম্পারেচারের তুলনায়। আর সাথে বিচ, যেই বড় বড় ঢেউ, মানে মনটা না শান্তি লাগতেছিল এখানে আসার পর। আবার ফ্রাইডে ছিল একটা দিন। আমি সচরাচর যেহেতু বাংলাদেশেও ফ্রাইডে ঘোরাঘুরি করার চেষ্টা করতাম, এখানে আসার পরও আমি চেষ্টা করি যে ফ্রাইডে কোথাও যদি একটু ঘোরা যায়। যদিও আমি একটা কাজে আসছিলাম পর্তুগালে, তো তখন ফ্রাইডেতে একটু যদি মানে ঘুরতে পারি আর কি। তারপরে এই বিচটাতে আমি একটু নামার ট্রাই করলাম, কাছে গেলাম, যদিও এদিকে রেড জোন ছিল, নামার একদমই রিস্ক ছিল, নামতে দেওয়ার কথা না, বাট তাও স্টিল 2-4 জন মানুষ ছিল, ডেঞ্জার জোন, তাও নেমে গেছি, কি করব, বিচ বলে কথা। এই যে আমি রোডে দাঁড়িয়ে আছি, বিচের সাইডে দাঁড়িয়ে আছিলাম, এত ভালো লেগেছে সিনট্রা যাওয়ার পর। আর এন্ড অফ দ্য বর্ডার যেটা ছিল কাবো দা রকা, ওই জায়গাটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আলহামদুলিল্লাহ, ইউরোপ আসার পর অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারছি। যদি না আসতাম হয়তো অনেক কিছু মিস করতাম, দেখতে পারতাম না। যাক, সবই আল্লাহ তাআলার রহমত অ্যান্ড আম্মু বাবার ইচ্ছাতেই, হয়তো দোয়াতেই সবার, মানে এই পর্যন্ত আসতে পারছি, যেন ভবিষ্যতে আরও বেশি দূর যেতে পারি। সবাই দোয়া করবেন। আপনারাও আপনাদের ডেস্টিনেশন ফিক্স করে চলাফেরা করবেন, ইনশাল্লাহ অবশ্যই গন্তব্যে পৌঁছাতে পারবেন। ওইটা হচ্ছে কাবো দা রকা। আর কাবো দা রকার এই বিচ সাইডটাও এত সুন্দর ছিল, সমুদ্র আসলে মানে কি বলবো, মনে হচ্ছে সারাদিনই দাঁড়ায় থাকি। আর যদিও ইউরোপে রাত অনেক দেরিতে হয়, এখন কিন্তু 9টা বাজে, কিন্তু দেখে কোনো বুঝার কোনো ওয়ে নাই। মানে আমি বারবার বিচের ক্লিপগুলাই দিচ্ছিলাম, কারণ এত সুন্দর লাগতেছিল, সবাই দেখতে আসতেছিল। এইদিকে সবাই জ্যাকেট পরে আছে, কারণ অনেক ঠান্ডা ছিল এখানে, যেহেতু বর্ডারের শেষ সীমানা, ইউরোপের বর্ডারের শেষ সীমানা। আর এখানে হচ্ছে ওয়েদারও একদম মাইনাস বা টেম্পারেচার নর্মাল, একদম নর্মালের থেকেও কম থাকে, সো একটু ঠান্ডা থাকে তুলনামূলক। বাট জায়গাটা অনেক সুন্দর ছিল, আমরা ওই দিন অনেক এনজয় করেছি।